আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? অনেকদিন পর দেখা। আমার কলেজ ফ্রেন্ড, এই হলো আরেক কলেজ ফ্রেন্ড। তাই এখান থেকে যাচ্ছিলাম, যাওয়ার পথে চিন্তা করলাম আপনার অফিস আগামী এই হজে যাব, আগামী মাসে আমাদের ফ্লাইট। তো চিন্তা করলাম আপনি মুরব্বী মানুষ, আপনি একটু দোয়া নিয়ে যাই, এই কারণে আপনার অফিসে আমার ফ্রেন্ডদের নিয়ে হাজির, এই দুজন সাথী নিয়ে আমি হজে যাব। তো এই কারণে আপনার কাছে একটু আসছি, আপনার দোয়া নিতে, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমরা ওখানের নিয়ম কানুন সম্পর্কে তো আমাদের কোনো আইডিয়া নাই, সেই ব্যাপারে জানতে আসছি। তো কেমন আছে বাসা, সবাই কেমন আছে? আছে ভালো, সবাই ভালো আছে। তোমার বাসা সবাই কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে, তবে ছোট ছেলেটার একটু জ্বর, এই কারণে মানসিক ভাবে একটু টেনশন হয়েছে। মেয়েটার জ্বর ছিল, একটু সুস্থ হয়েছে। এখন সিজনটা খারাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতি ঘরে ঘরে এখন জ্বর। এগুলো নিয়ে নার্ভাস হওয়ার কিছু নেই। কাগজি লেবু এক গ্লাস গরম পানির মধ্যে একটা পুরো কাগজ লেবু চিপে একটু লবণ দিয়ে খাওয়া যাবে। আরে আস্তে আস্তে শুনলাম সে তার ওয়াইফ বেলায় কথা বলতেছে, তার বাচ্চাটা নাকি অসুস্থ। সব ঘরে সবাই সবাই মানে নিজের কাছে খারাপ শুই না। আর আমরা অসুস্থ হলে মানে একটা বিষয়, কিন্তু বাচ্চাটা তো অসুস্থ হলে মানসিক ভাবে শান্তি লাগে না ভাই, এটা হলো বিষয়। এটা ঠিক, বাচ্চাদের শরীর অসুস্থ হলে নিজের মনে ভালো লাগে না, নিজের খুব অশান্তি লাগে। আচ্ছা, এই তোমাদের বাসা তো এখন গণসিতে আছে নাকি? গণসিতে 3 নম্বর আমার নিজের ফ্ল্যাট। হ্যাঁ 3 নম্বর। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনি কোথায় থাকেন? আমার ফার্মগেটে থাকি। ফার্মগেটে? উনি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে, এটার নাম হলো এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। হ্যাঁ উনি এটা জব করেন। আর উনি আছেন একটা মানে মহিউদ্দিন আহমেদ, বাসা বনশ্রী, আমি ব্যবসা করি। ভালো ভালো ভালো, বিজনেসম্যান। কোথায় জানি দেখছি মনে হয় আপনাকে। আচ্ছা যাক, ভালো কথা, হজে যাবা এটা ভালো কথা। আমার তো সৌভাগ্য নাই, আমি এখন যেতে পারি, তবে ইচ্ছা আছে আমার। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন। তবে একটা জিনিস মনে রাখবা, হজে যখন যাবা, তোমার হজ যদি ঠিকমতো করতে পারো, তোমার অতীতে সব গুনাহ মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি, অতীতে সব গুনাহ মাফ হয়ে যাবে। তবে ওখানে গিয়ে জি কোনো গীবত করতে পারবে না, জি, কারো বদনাম করতে পারবে না, কারো আলোচনা সমালোচনা করতে পারবে না, তারপরে কারো তোমার ঝগড়াঝাটি করতে পারবে না। শুধু নামাজ এবাদত এবাদত নিয়ে থাকবে। 40টা দিন কষ্ট করতে হবে। যদি সুন্দরভাবে এই জিনিসগুলো করে আসতে পারো, তো মনে করবে যে তোমার এই একটা হজ মানে তোমার অতীতে সব গুনাহ মাফ হয়ে যাবে। আচ্ছা, আমরা শুনছি আপনার কাছে ওই যে হজ করার একটা লিস্ট আছে, কি কি নিয়ম, ওই লিস্টে আমাদের একটু দিয়ে। আচ্ছা, ওই বই আছে আমার কাছে, ওই বইটা আমাদের দিয়েন, যাতে আমরা ওইটা অনুসরণ করে যাতে কোনোটা জিনিসগুলি সুন্দরভাবে আমরা ফলো আপ করতে পারি। বাংলাদেশ থেকে যারা যায়, জি জি জি, তারা তো সবাই তো আর সবকিছু জানে না, তো একটা বই সাথে করে নিয়ে যায়। জি জি জি, হ্যাঁ, নামাজ শিক্ষা ভালো, হজের উপরে এই বই নিয়ে যায়, সবাই জি নিয়ে যায়। তো ভালো কথা, হজে যাবে তো আমাদের জন্য একটু দোয়া করো। জি ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করব, আল্লাহ এবং সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, বিপদ আপদ থেকে হেফাজত করে, যার যার মনের নেক মাকসুদ আল্লাহ পুরো করে। এইটাই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটাই আমাদের চাওয়া পাওয়া। তো ওখানে সাবধানে থাকবা, অনেক গরম বেশি তো। জি জি জি। আর এখন তো বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি। আচ্ছা আচ্ছা, ওই হেরাম কাপড় 2 সেট করে নিয়েছি ভাই। হ্যাঁ এটা ভালো, আরামের কাপড়। তো যাক, তোমাদের সৌভাগ্য, তোমরা যাইতেছো, ওখানে গিয়ে আমার জন্য একটু দোয়া করো, যাতে আমিও যাইতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এটা দোয়া তো করবো। কি ভাই? জি অবশ্যই। আপনার মন খারাপ কেন? হজে যাবেন তো ভালো কথা, মন খারাপ কেন? কি ঘরের বউর কথা মনে পড়ছে আপনার? হ্যাঁ বউলি যাবে। হ্যাঁ, মন খারাপ না তো, হ্যাঁ। বজে যাবো তো 40 দিনের জন্য সবকিছু গুছায় ফেলতেছি। এখন মনে করে যাওয়ার একটা আগ মুহূর্ত আর কি প্রস্তুতি তো নিচ্ছি। ফ্লাইট তো আপনাদের আগামী সপ্তাহে, না? জি আগামী সপ্তাহে, যাক, ভালো কথা। 6 তারিখ। দোয়া করেন আমাদের জন্য। এখন সপ্তাহে একটা কথা মনে রাখেন, তারা বউ নিয়ে হজে যায়, ওখানে কিন্তু জামাই বউয়ের ঝগড়া বেশি হয়। এই জিনিসটা যাতে না হয়, কারণটা কি? কারণ ওই জামাইয়ের সাথে বউর মতের বিনিময় মানে মত মিলে না, তখন ওখানে ঝগড়া হয়। এই জিনিসটা যাতে না হয়। এই জিনিসটা হলে আপনি একটু যদি গরমিল হয়, আমরা পুরো হওয়ার শেষ। তাই তাতে বউ নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, না না, বনিয়ে যাবো, বনিয়ে যাবো। তবে ভাই আমাদের এলাকার তো অনেক বাংলাদেশের অনেক লোক ওখানে কাজ করে এবং অনেক লোক ওখানে তো অনেক স্টেট, শুধু মক্কা মদিনায় হজের জন্য যায়। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তায়েবে নির্যাতন করছে, তায়েবে যাব, ইয়াম্বু আছে, তারপরে জেদ্দা আছে, হাফারাল বাতেন আছে, তারপরে রিয়াদ আছে। এই যে কালো পাথর চুমা দিতে যাইবা, মানে গায়ের জোর করতে যাবা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যদি শারীরিক কারণে আসওয়াদ পাথর, আসওয়াদ চুমা দিতে নাও পারো, দূর থেকে চুমা দিলে চলবে,
কিন্তু জোর করে পারাবাড়ি করে এটা করতে যাবে না। কেউ যদি কষ্ট পায় তাহলে তোমার হজ শেষ। ওই যে যেটা বললাম ভাই, আসলে ঘুরতে মানে ওখানে হজে যাওয়ার মানুষ তো সবসময় যাওয়ার সৌভাগ্য হয় না। যদি আল্লাহ এই যে সৌভাগ্য হয়েছে বা যাবো, এখন গেলে ওখানে অন্যান্য যে স্টেট গুলি আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক নিদর্শন আছে, মসজিদ, ওই উসিলায় মনে করেন এক উসিলায় আরো যে স্টেট গুলি আছে আশেপাশে, যেমন তাইব এক নাম্বার, মদিনার পাশে আছে ইয়াম্বু, তারপরে তাবুক, অন্যান্য স্টেট আছে। আমাদের অনেক এলাকার ছেলেপেলেরা কাজ করে, ব্যবসা করে ওখানে, ভালো ওয়েল এস্টাবলিশড। ওটা শুনলে সময় অনেকেই যায়, এলাকার লোকই খবর পেলে তোমাদের আমাকে ফোন দিছে, ওরা তোমাদেরকে আপ্যায়ন করবে। হ্যাঁ, তোমাদের আর ওখানে খাওয়া দাওয়ার অভাব নেই, ওখানে অত্যাধিক খাবার পাওয়ার আছে, খাবার নষ্ট করে ওরা। ভাই আমাদের বাড়ির পাশে একজনের ফলের ব্যবসা করে, হ্যাঁ, কোটি কোটি টাকা কামাইছে, ঢাকা শহরে বাড়ি করছে 3 তলা 2টা। এবং যারা ফলের ব্যবসা বলেন, ওখানে মাছের ব্যবসা বলেন, হোটেল বলেন, যারা বিজনেসম্যান যারা ওখানে ওয়েল এস্টাবলিশড। আচ্ছা, তোমরা কি এজেন্সির মাধ্যমে যাচ্ছ নাকি? এজেন্সির মাধ্যমেই ওখানে ওই আমাদের ওই যে আছে হজের মজার কথা বলি, হ্যাঁ, রাহাওয়া দিয়ে দেবে একজন সাথে। এজেন্টরা কি করে জানো? জি, যাদেরকে নিয়ে যাবে তারা কিন্তু ইনডাইরেক্টলি গোল্ড স্মাগলিং করে। তাই নাকি? ম্যাক্সিমাম লোকে আমি দেখছি, এয়ারপোর্টে গিয়ে আমি দেখছি এগুলা, আমার বাস্তব অভিজ্ঞতা। তো গোল্ড কিনে প্রত্যেকটা হাজির কাছে কিছু কিছু গোল্ড দিয়ে দেয়। হ্যাঁ, গেছে হজ করার জন্য, তুমি ব্যবসা করতে যাও নাই, ওই জিনিসটা করো না, ওই সুযোগটা দিবা না। না 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 না, হ্যাঁ, হজের মতো করবা। তো তোমরা বসো, আমি চায়ের ব্যবস্থা করি ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। তোমরা কথা বলো, আমি চা পাঠিয়ে দিই, আমি একটু দিয়ে বাড়িয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, তো দোয়া করবেন, চাটা খাবো। আচ্ছা, ওকে ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, এই মামুন এখানে চা দিও, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা।